হ্যালো ফ্যামিলি। তো দিদিরা কালকে এসছে, তো দিদি কালকে থেকে এসেই কাজ লেগে পড়েছে। এখন সকালে টিফিন বানাচ্ছে, আজকে দাদা আসবে। সামনের দিন মাম্মা ছোট্ট করে একটু অন্নপ্রাশন হবে, আর সাইনি ওখানে তরকারি করছে। তো কালকে দিদি এসে অনেক রাত পর্যন্ত ঘর গুছিয়েছে। দেখো আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছে, আমিও একটু গুছিয়েছি, কিন্তু দিদি বেশি গুছিয়েছে। দিদির কালকে আস্তে আস্তে 4:30 বেজে গেছিলো। আর এই দেখো, এই বিছানা চাদরটা আমি মিশো থেকে নিয়েছি। আর আমার শাশুড়ি মা পরশুদিন চলে আসে, ননদরা তার আগের দিন এসেছিলো, ওই জন্য। তো ননদের সময় হবে না বলে ওরা আগেই ঘুরে গেছে, আর শাশুড়িমা বললো বাড়িতে কাজ আছে, ওই জন্য আর থাকলো না, সে চলে গেছে। আর এই দেখো এখানে আমার সব পুতুল আর কুশন দিয়ে আমি সুন্দর করে বসার জায়গাটা সাজিয়ে দিয়েছি। তো কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলো, ঠিক আছে? তো খুব ইচ্ছে ছিল গ্রামের বাড়িতে বড় করে মাম্মার অন্নপ্রাশনটা করব, কিন্তু সেটা হলো না। তারপরে ভেবেছিলাম এখানে একটু করব, সেটাও হলো না। তো এইটুকুনও ভেবেছিলাম হবে না। তারপর দাদা বলছে না আমি যাব, একটুখানি চল করি। তাই আজকে ছোট্ট করে নিজেরা মিলেই, মানে নিজেরা সবাই মিলে করছি। তো এখানে সাইনি সাজাচ্ছে। তো আমার মাম্মার অন্নপ্রাশন নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার, ওর পাপার, আমরা অনেক কিছু ভেবে রেখেছিলাম। কিন্তু গ্রামের বাড়িতে অনেক কিছু করব, বড় প্যান্ডেল হবে, মানে বিশাল লোকজন হবে, কিন্তু কিছুই করা আর হলো না। তো এখানে একটু একটু মনের ইচ্ছেটা পূরণ করার চেষ্টা করেছি। এই যে দেখো এখানে সাইনি সাজিয়ে দিয়েছে, সকাল থেকে ওইটাই করছিল। তো এখানে দুধ জল দিয়ে দিয়েছি, গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি। এখন মাম্মা চান করবে। তো এই দেখো মাম্মা তো ও একটু লেট হয়ে গেছিলো, তো ওর ঘুম ঘুম পাচ্ছিলো, তো ওই জন্য কান্নাকাটি করেছিল। আর প্রথম এত কিছু দেখছে, ওই জন্য আরও বেশি। আর সাইনি উপর থেকে ওকে দিচ্ছিলো গোলাপ ফুলের পাপড়ি। তো এইসব আমি ভেবে রেখেছিলাম। তো ঠিক আছে, পরে যদি আবার হয় সময় তাহলে করব, কিন্তু অন্নপ্রাশন একটা আলাদাই ব্যাপার হয়। এই দেখো এখানে খাবারগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। তো কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলো। তো এখানে ছিল কাতলা মাছের কালিয়া, মাছের মাথা দিয়ে ডাল, তারপরে বাসন্তী পোলাও, রাইস, মিষ্টি, 5 রকমের দই, পায়েস করেছিল বৌদি, তারপরে চকলেট, লেজে আরও অনেক কিছু ছিল, 5 রকমের ভাজা। তো এখানে যে দাদা ওকে খাইয়ে দিচ্ছে, ওর ঘুম পেয়ে যাচ্ছিলো। তো খাওয়ানোর পরে এই যে এখানে সোনা রূপো, তারপরে টাকা আর খাতা পেন দিয়ে দেওয়া হয়। এইটা নিয়ে 1 ঘন্টা ধরে দাদা কোলে নিয়ে বসে আছে যে কোনটা ধরে। আর আমরা তো দেখতে পারিনি, আমরা গেছিলাম ছাদে, কারণ মা বাবাকে দেখতে নেই। তো দাদা ওর সামনে ধরে গেছে যে কখন ধরবে। আর এই যে মুকুটটা দেখতে পাচ্ছ, আমার এটাও ইচ্ছে ছিল যে মুকুট করবে। তো দিদি আর সাইনি অনেক কষ্ট করে ওখান থেকে নিয়ে এসছে। তো প্রথমে ধরেছিল খাতা, তারপরে ধরেছিল টাকা। এখানে বৌদি ভাবার চেষ্টা করছে যে দেখে কী ধরে। এই যে দেখো আমি কিছু ছবি তুলে রেখেছি। এই যে মাম্মাকে সাইনি কপালে এরকম করে কলকা করে দিয়েছিল। আর এই যে চান করার সময়ের ছবি, এটাও সাইনি পুরো সাজিয়ে দিয়েছে। আর এই যে দেখো আমরা তো মানে সকাল থেকে দৌড়াদৌড়ি করতে কেউ রেডিই হইনি, তো সবাই যায় যে নাইটি পরেছিলাম সেরকমভাবে ছবি তুলে নিয়েছে। শুধু দাদাই একটু রেডি হয়েছে আর মাম্মা রেডি হয়েছে। এখানে দাদা বৌদি, এখানে দেখো অর্পণও রেডি হয়নি। এই তাই কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা সবাই কমেন্ট করে বলো কেমন হয়েছে। তাই যে এখানে দাদার ছবি তুলে নিয়েছি। এখানে আছে সায়নী আর দিদি রান্না করছিল, সেই অবস্থায় দিদিকে জোর করে বসিয়ে দিয়েছি। আর এই যে হলো আমার মাম্মা। তো চলো।